আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা একটি সুন্দর রান্নাঘর চাচ্ছেন এবং রান্নাঘর সেটিং করতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য এই ভিডিওটি। আমরা দেখতে পাবেন অল্প জায়গাতেই কিভাবে একটি কিচেন ঘর তৈরি করেছি এবং কিচেন ঘর কতটুকু সুন্দর হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। এটা আসলে 1400 স্কোয়ারের একটি ঘর, যে ঘরে 4টা রুম রয়েছে এবং দুটো ব্যালকনি রয়েছে, একটা সিঁড়ি রয়েছে। সিঁড়িটা হচ্ছে 3টানে, আর এখানে একটা ড্রয়িং স্পেস রয়েছে এবং পাশাপাশি ডাইনিং স্পেস রয়েছে। তার পাশাপাশি যদি আমরা দেখাই, এখানে একটি ওপেন বাথরুম রয়েছে যা সবাই ইউজ করতে পারবে। ঘরের মানুষ সহ বাইরের মেহমান সবাই ইউজ করতে পারবে। আর এইখানে অজু করার জন্য একটা সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে, যাতে করে এইখানে অজু করতে পারে নামাজের সময়। এবং এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে আসলে ঘরের মেইন হচ্ছে ড্রয়িংটা যদি সুন্দরভাবে তৈরি করা যায় তাহলে ঘরের সেটিংগুলো সুন্দর হয়। আর এটা হচ্ছে একটা রুম। আমরা এজন্যই বারবার বলি যে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে একটি বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করুন, তাতে করে অন্ততপক্ষে ঘরের পূর্ণ সেটআপটা সঠিক মাত্রায় পাবেন। তো আমরা প্রথমে যে বিষয়টি বলছিলাম সেটা হলো রান্নাঘর, অর্থাৎ কিচেন ঘর। দেখেন, আমরা একদম অল্প জায়গার ভিতরে একটা কিচেন ঘর সাজিয়েছি। কিচেন ঘরটা দেখেন কেমন হয়েছে। এই যে দেখেন, একদম অল্প জায়গায়, এইদিকে হচ্ছে 5.5 ফিট আর এইদিকে হচ্ছে 9 ফিট। এই জায়গার থেকে ওই জায়গা হচ্ছে 9 ফিট এবং এই জায়গার থেকে এটা হচ্ছে 5.5 ফিট। এতটুকু জায়গার ভিতরে আমরা উপরে একটা স্ল্যাব দিয়েছি, যেটা দেখতে পাচ্ছেন। এটা এই যে 3 দিকে দিয়েছি। হ্যাঁ, এটা যার যার সুবিধা মতো দিতে পারেন, সমস্যা নেই। এবং ঘরের কাজ শেষের পর্যায়ে, রঙের কাজ চলতেছে, আমাদের কাজ শেষ। আর এখানে কিচেন ঘরের যে জানালাটা এবং এখানে যে ফ্যান লাইটটা, অ্যাডজাস্ট ফ্যান, যেটা রান্নাঘরের অক্সিজেন বের করার জন্য, এটা হচ্ছে নিচের স্ল্যাবটা। এখানে চুলা